হ্যালো বন্ধুরা, আপনারা শুনছেন পরকালের প্রেত আর আমি প্রিয়াঙ্কা। আপনাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কোনো ভৌতিক ঘটনা শেয়ার করতে চাইলে আমার ইনস্টাগ্রাম আইডি পরকালের প্রেত অফিসিয়ালে গিয়ে মেসেজ করতে পারেন, বা পরকালের প্রেত @gmail.com-এ গিয়ে মেল করতে পারেন। আমাদের আজকের ঘটনাটা পাঠিয়েছে রাজর্ষি। রাজর্ষি ঠিক যেভাবে আমাকে লিখে পাঠিয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাবো। আমি কলকাতার একজন ফটোগ্রাফার। নতুন নতুন জায়গা ঘুরে বেড়ানো এবং অদ্ভুত জায়গার ছবি তোলা আমার শখ। এবছর দুর্গাপুজোর ছুটিতে আমি আর আমার 3 বন্ধু সৌম্য, অনুপম আর তৃষা মিলে ঠিক করলাম আমরা পুরুলিয়ার একটি পুরনো ডাকবাংলোতে কয়েকদিন কাটাবো। ডাকবাংলোটি পুরনো জমিদার বাড়ির মতো। একসময় ব্রিটিশদের অফিস হিসেবে ব্যবহৃত হতো। স্থাপত্যটি অসাধারণ, তবে বেশ ভৌতিক। একটা আবহাওয়া ছিল। স্থানীয় মানুষদের মুখে শোনা যায় ডাকবাংলোতে রাতে অদ্ভুত ঘটনা ঘটে, কিন্তু আমরা সেসব কানে নিই না। সেখানে থাকার সিদ্ধান্ত নিলাম। প্রথম দিন বিকেলে আমরা ডাকবাংলোতে পৌঁছলাম। প্রায় সন্ধে হয়ে এসেছিল। বাতাসে একটা ঠান্ডা হিমেল পরশ। ডাকবাংলোর কেয়ারটেকার মিস্টার বীরেন মণ্ডল আমাদের সতর্ক করে বললেন, রাতে দয়া করে বাইরে বেরোবেন না। অনেক রহস্যময় ঘটনা ঘটে এখানে। রাতের খাওয়ার পর আমরা সবাই মিলে বসে গল্প করছিলাম। হঠাৎ তৃষা বলল, শুনেছি এই ডাকবাংলোতে এক ইংরেজ অফিসার আত্মহত্যা করেছিলেন। তার আত্মা নাকি এখনো এখানে ঘুরে বেড়ায়। সবাই মজা করে ওর কথা উড়িয়ে দিলাম, কিন্তু কিছুক্ষণ পরেই আমরা অদ্ভুত শব্দ শুনতে পেলাম। মেঝের নিচ থেকে যেন কেউ হাঁটছে। আমি ভাবলাম কেয়ারটেকার হয়তো নিচে কিছু কাজ করছেন, কিন্তু কেয়ারটেকার মিস্টার বীরেন মণ্ডল বললেন, তিনি তো নিচে নন, পাশের রুমেই ছিলেন। শব্দটা ধীরে ধীরে বাড়তে লাগলো। সৌম্য বলল, চল দেখে আসি কি হচ্ছে। আমি আর সৌম্য নিচে নামলাম। নিচের তলায় পৌঁছে দেখি সব কিছু ঠিকঠাক আছে, তবে একটা পুরনো বন্ধ রুম থেকে কাঁপানো কাঁপানো শব্দ আসছে। সৌম্য দরজাটা খোলার চেষ্টা করলো, কিন্তু সেটি বন্ধ। আমরা ফিরে এসে অনুপম আর তৃষাকে সব বললাম। সবাই মিলে ঠিক করলাম সেই রুমটা খোলার চেষ্টা করব। অনেক চেষ্টার পর দরজাটা খোলার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস বেরিয়ে এলো। রুমের মধ্যে একটা পুরনো টেবিল আর চেয়ার, দেওয়ালে কয়েকটা ঝুলে থাকা চিত্রকলা। হঠাৎ আমরা দেখতে পেলাম টেবিলের ওপরে একটা পুরনো ডায়েরি। ডায়েরিটা খুলতেই আমাদের চোখে পড়ল এক ইংরেজ অফিসারের লেখা। তার নাম ছিল ক্যাপ্টেন জন স্মিথ। ডায়েরিতে লেখা ছিল, আমার মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। আমি নিজেই আমার জীবন শেষ করেছি, কারণ আমার বিশ্বাসঘাতকতা হয়েছে। আমার আত্মা এই ডাকবাংলোতেই বন্দী। আমরা ডায়েরিটা পড়তে পড়তে হঠাৎ একটা ঠান্ডা স্পর্শ অনুভব করলাম। আমাদের চারপাশে যেন এক অদৃশ্য উপস্থিতি ঘুরছিল। তখনই আমরা শুনতে পেলাম ফিসফিসানি, তোমরা এখানে কেন এসেছো? আমার শান্তির প্রয়োজন। আমরা সবাই ভয়ে জমে গিয়েছিলাম। তৃষা কাঁপতে কাঁপতে বলল, আমরা কিছু করিনি, দয়া করে আমাদের ছেড়ে দাও। সেই অদৃশ্য উপস্থিতি আরো কানে এলো, তোমরা এই ডাকবাংলো ছেড়ে যাও, আমার শান্তি নষ্ট করো না। আমার ঘাড়ের কাছে ঠান্ডা একটা নিঃশ্বাস পড়ছিল, কিন্তু খুব জোরে জোরে, যেটা থেকে বোঝা যাচ্ছিল সে খুব রেগে আর বিরক্ত হয়ে আছে। কিন্তু কেউই পেছনে ঘুরে তাকাবার ক্ষমতায় ছিলাম না। যেন মনে হচ্ছিল এটা বুঝি শেষ নিঃশ্বাস নিচ্ছি, এরপরেই হয়তো গলা টিপে মেরে দেবে। দৌড়ে যে পালাবো সেটাও পারছিলাম না।
হাত পা নাড়াতে চাইলেও পারিনি। সারা শরীর অবশ হয়ে গেছে। আমাদের সবার সেটাই শেষ রাত বোধহয়। বুক আঁতকে ওঠে। আমরা ভয়ে চিৎকার করে উঠলাম। পরের মুহূর্তেই সবকিছু অন্ধকার হয়ে গেল। সকালে আমরা সবাই আমাদের ঘরের মেঝেতে পড়েছিলাম। মিস্টার মণ্ডল আমাদের অবস্থা দেখে বললেন, আমি আপনাদের সতর্ক করেছিলাম। আমরা সেদিনই সেই ডাকবাংলো ছেড়ে কলকাতায় ফিরে এলাম। ক্যাপ্টেন জন স্মিথের ডায়েরিটা এখনো আমার কাছে আছে, কিন্তু আমি আর কখনো সেই অভিজ্ঞতা মনে করতে চাই না। ডাকবাংলোতে যে সত্যিই কিছু ছিল, সেটা আমরা সেদিন অনুভব করেছিলাম। নিজেদের ভুলের জন্য আর ইয়ার্কি করতে গিয়ে কত বড় বিপদের সম্মুখীন হই যে প্রাণ হাতে নিয়ে বেঁচে ফিরি। সেদিন যে বেঁচে ফেরার পর আমাদের সবার ধুম জ্বর আসে। ডক্টর অনেক টেস্ট করতে দিয়েছিল, কিন্তু কোনো কিছু অ্যাবনর্মাল ধরা পড়েনি। শুধু বারবার বমি হচ্ছিল আর আমার পেট খারাপ হয়েছিল। কিছুতেই কমে না। মা শেষে আমাকে নিয়ে এক তান্ত্রিকের কাছে নিয়ে যায়। উনি কি সব জলপোড়া দেন আর গুনে টুনে বলে আমরা নাকি খুব জোর বেঁচে গেছি, কারণ আমার শরীরে কোনো তাবিজ বা কবচ ছিল, আর সব বন্ধুরা আমাকে ধরেছিল বলে তারাও প্রাণে বেঁচে যায়। ওটা কোনো কবচ বা তাবিজ ছিল না। যেটা ছিল সেটা হলো আমার মা আমার হাতে বিপদতারিণী সুতো প্রতি বছর বাঁধত, আর সেই শক্তির কাছেই সাহেবের শক্তি হার মেনে যায়। আমরা সবাই মিলে মা কালীর পুজো দিয়ে আসি। তারপর আমার পাঠানো ঘটনাটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ তুমি তোমার দর্শকদের এই ঘটনাটা পড়ে শুনিও, তাহলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ রাজর্ষি। আমি নিশ্চয়ই তোমার ঘটনাটা আমার দর্শকদের সামনে তুলে ধরব। আর তোমাদেরও যদি কোনো এরকম গল্প থেকে থাকে, তোমরা অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে লিখে পাঠাও, পরকালের প্রেত অফিসিয়াল। আর আমাকে জিমেলে ইমেলও করতে পারো, porokaleprete@gmail.com। আর তোমাদের কেমন লাগলো এই ঘটনাটা প্লিজ তোমরা কমেন্টসে জানাও। আর তোমরা কে কোথা থেকে আমার এই ঘটনাটা শুনছো অবশ্যই কমেন্টসে বলো।